আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শুরু করছি আরেকটা নতুন ব্লগ দিয়ে। আমি এখানে ভুনা খিচুড়িটা চড়িয়েছি। আজকে আমার মানে আমার বড় বোনের হাসব্যান্ড আসবে বাড়িতে। তো আমি যেহেতু খুলনা চলে যাব, আর বাড়িতে থাকতে না আমি রান্নাবান্না করতাম। আমার রান্না করতে খুব ভালো লাগে। সকালবেলায় দেখা যেত যে রান্না করতাম না, সকালে ঘুমিয়েই থাকা হতো। আম্মুই সব রান্না করতো। তো ভাইয়া অত একটা খিচুড়ি পছন্দ করে না, কিন্তু তারপরও কি মনে হলো আমি ভুনা খিচুড়ি করেছি, ডিম ভুনা করেছি। আর ভাইয়া খুবই ফিরনি পছন্দ করে, আর আমার হাতের ফিরনি না সবাই খুব পছন্দ করে। তো ওই জন্য আমি এক হাঁড়ি ফিরনি করেছি। আর এদিকে আমার বিড়াল মিঠি, ওকে নিয়ে ভাবলাম একটু ছবি তুলি। আর এটা হচ্ছে আমার আপুর রুম। তো আপুর রুমটাকে আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর সেদিন না আমার আম্মুর পালিত একটা হাঁস জবাই করেছিল, তো ওটাকেও ভুনা করেছি। সেদিন শুধু আমার দুলাভাই আসছে ব্যাপারটা তা না, সেদিন আমার হাজব্যান্ডও এসেছিলো। ভাই আর আমার হাজব্যান্ড একসঙ্গেই আসছে, দুজনই যেহেতু খুলনা থাকে। তো আসার পরে ওদের জন্য সবার জন্য আর কি হাঁসটা ভুনা করেছি। তারপরে মানে হাঁসটা আর কি সবাই যেভাবে পছন্দ করে, আর বললাম আমার রান্না আমি জানি না কেমন রান্না করি, কিন্তু সবাই খুব পছন্দ করে। তো আমি হাঁসটাকে একদম খুব ভালোভাবে মশলাপাতি দিয়ে কষিয়ে একদম আস্ত রসুন দিয়ে রান্না করেছি। আমি লাস্টে হাঁসের লুকসটা দেখাবো। এটা এত মজার ছিল আর এত ইয়াম্মি লাগছিল দেখতে, খুবই খুবই মজার ছিল এটা। তো মন গড়া রেসিপি আসলে, ওভাবে যে কতটুকু পরিমাণে কি দিয়েছি কিছুই মনে নাই। তো এদিকে হচ্ছে আমি চালের রুটিও বানাবো, এই জন্য ওই পাশে ওইটাও প্রিপেয়ার করছিলাম। তো একসাথে আর কি সব কিছু করছিলাম। এদিকে আমি সব মানে আমার একটা অভ্যাস, আমি যখন রান্নাঘরে কাজ করি একদিকে রান্নাঘরে অন্যদিকে সব ক্লিন করি, আর এতে না কিচেনটাও সুন্দর পরিষ্কার থাকে। তো এই যে দেখেন হাঁসের ফাইনাল লুকসটা কি সুন্দর লাগছে, তাই না? এটা খেতেও কিন্তু খুব মজা ছিল। আর আমি না এত তেল দিইনি হাঁসটাতেই, মাসাল্লাহ অনেক তেল ছিল। আর যে হাঁসে অনেক তেল থাকে সেই হাঁসটা এমনিতেই না ভালো লাগে, মানে খেতে ভালো লাগে। তো সেই টাইমে অনেক বেশি ঠান্ডা ছিল ব্যাপারটা তা না, খুবই হালকা ঠান্ডা ছিল। তো এই তো হাঁস রান্না শেষ। এরপরে আমি আটা মেখে চালের রুটিও মানে সব রুটিগুলো বেলে নিয়েছি, এখন একটা একটা করে রুটি সেঁকে নিচ্ছিলাম। তো এই তো এভাবে করি হাঁসের মাংস আর চালের রুটি প্রিপেয়ার করেছি, রান্না করেছি, রুটিটাও বানিয়ে নিয়েছি মোটামুটি। আমাদের খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 12টা 1টা বেজে গিয়েছিল। তো আজকের ব্লগটা এই অবধি। আল্লাহ হাফেজ।